করে যে ভাই আমার শুনে না, এত কষ্ট করে তোমাকে রাত জেগে জেগে মাল পাহারা দিতে হবে না। তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব যে মন্ত্র পাঠ করলে পরে, মন্ত্র পাঠ করে দরজাটা লাগালে পরে আমার মতো চোর কেন আমার থেকে বড় চোর আর চুরি করার সাহস পাবে না। বলে সত্যি নাকি? এরকম কি মন্ত্র আছে? বলে হ্যাঁ মন্ত্র আছে। তাহলে শিখিয়ে দাও। বলে সেই মন্ত্রটার নামই হচ্ছে আয়াতুল কুরসি। কি সেই মন্ত্রটার নামই হচ্ছে বন্ধু আমার আয়াতুল কুরসি। আমার বন্ধুরা আবু হুরায়রাকে বলা হচ্ছে, আবু হুরায়রা একবার পরে যদি তুমি সুন্দর করে দরজাটা লাগাও, তাহলে পরে জেনে রাখো আমি চোর আর কোনোদিন চুরি করার সাহস পাবো না। সকাল হয়েছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে যে আল্লাহ রাসূল আপনার কথাই সত্য, সে আবার এসেছিল চুরি করতে। তো হুজুর একটা আমাকে মন্ত্র শিখিয়েছে। বলে কি? বলে আয়াতুল কুরসি। সে আমাকে বলে যে এই আয়াতুল কুরসি পাঠ করে একবার যদি ঘরের দরজাটা লাগাতে পারো, তাহলে পরে আমি কেন আমার থেকে বড় চোর আর চুরি করতে আসবে না। সেজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে শুরু করেছেন, আবু হুরায়রা শুনে নাও, চোর তোমাকে প্রথম দিন মিথ্যা কথা বলেছে, দ্বিতীয় দিন মিথ্যা কথা বলেছে, কিন্তু তৃতীয় দিন তোমাকে যেটা মন্ত্র শিক্ষা দিয়েছে সেটা সত্য। পৃথিবীর কোন মানুষ যদি শহীদপুরের কোন মা বোন খালা যদি তার বাড়ির জানমালের নিরাপত্তা যায়, সোনা গয়না গহনা ধান চালের যদি নিরাপত্তা যায়, বাড়ির দরজাটা ঘুমাবার আগে সুন্দর করে আয়াতুল কুরসি পড়ে যদি একবার লাগিয়ে দেয়, তাহলে পরে তারা যেন জেনে নেয় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা বাড়ির দরজার সামনে পাহারাদার হিসেবে পাহারা দেয়। সেই বাড়ির জানমাল আর কোন চোর চুরি করতে ক্ষতি করতে পারে না। আমল করবো ইনশাআল্লাহ। কথা বলেন আমল করবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো বন্ধু আমার, আজকে যারা জালসা শুনতে এসেছেন, তো এতগুলো মানুষকে কমিটি কি বলেছে যে মাথা পিছু 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে? কথা বুঝতে পারেন? বুঝতে পেরেছি, তৈরি করে দিই 5 মিনিট। আচ্ছা বলুন তো এরকম কি কোনো কথা হয়েছে? কোরআনের ভালোবাসার টানে এসেছে, কোরআনের ভালোবাসার টানে এসেছে। এটা সময় 10:30 বলেছি। তো বলছি বন্ধু আমার, কোরআনের ভালোবাসার টানে এসেছেন। কোন বক্তার চেহারা দেখতে এসেছেন নাকি? কথা বলে না, কোরআন শুনতে এসেছেন, তাই তো নাকি? তাহলে কোরআনের প্রতি ভালোবাসা, কোরআন বা আল্লাহ বা তার রাসূলের কোনদিন পশ্চিম দিকে আসার খাই দিয়ে মন নেতা নামাজি দাঁড়িয়ে ভিডিও দেখছি, জীবনে কোনদিন মনে মসজিদে চৌকাঠ টাঙায়নি। ও হচ্ছে নেতা, নিজের গ্রামের মসজিদ ভেঙে পড়ছে, নিজের গ্রামের মসজিদে মুসাল্লি নেই আর বাবরি মসজিদ তৈরি করতে গেছে। আমার বন্ধুরা আমরা জানি মুর্শিদাবাদের নামের মধ্যে একটা কলঙ্ক জড়িয়ে আছে, মীর জাফর আছে না? আছে না? মুর্শিদাবাদের মানুষ অনবরত এই নামটাকে, এই কলঙ্ককে মুছার জন্য একেবারে জান প্রাণ দিয়ে লেগে আছে। কিন্তু মাঝে মাঝে এই সমস্ত নেতারা বের হয়, এদের মানে এরা তৈরি হয়, আর এই সমস্ত নেতারাই মীর জাফরের যে একটা চাল এরাই মানে বাঁচিয়ে রাখে, এই স্মৃতিগুলো এরাই বাঁচিয়ে রাখে। আর যেটা শুরু হয়েছে ভিডিও যদি সত্য হয় যে মুসলমান তোমাকে মাথায় উঠিয়েছে, মুসলমান তোমাকে রাস্তায় দৌড় করাবে, এটা ভালো করে মনে রাখো। এ মুসলমান তোমাকে একসময় মাথায় উঠিয়েছিল, তোমাকে নেতা হিসেবে মেনে নিয়েছিল। মুসলমানের ভাবাবেগ দিয়ে তুমি যদি খেলা করো, তাহলে পরে ভালো করে জেনে রাখবে মুসলমান তোমাকে রাস্তায় দৌড় করাবে, সেই দিন আর বেশি দূরে নয়। বলছিলাম বন্ধু আমার, তাহলে পরে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে, আছে না নেই? আছে না নেই? কথা বলতে আছে না নেই? একটা খালি প্রমাণ দিচ্ছি। আজকে যারা এসেছেন না, আজকে বিশাল একটা উদ্দেশ্য নিয়ে মাদ্রাসার উন্নতি গল্পে জালসা। আর আমার বিশ্বাস এই ভালোবাসার টানেই আপনারা ছুটে এসেছেন। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার বাচ্চাদের প্রতি আমাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা জড়িয়ে আছে। এটা তো আছে, আছে তো নাকি? আছে না নেই? আমার বন্ধুরা আপনাদের এই শহীদপুর মাদ্রাসার মতো বাংলাদেশের চট্টগ্রামের প্রত্যন্ত একটা গ্রামাঞ্চলে ছোট্ট একটা মাদ্রাসা, সে মাদ্রাসায় হিফজের মাদ্রাসায় যারা গেছেন দেখবেন খুব সুন্দর করে অনেক সময় তারা ঝুঁকে ঝুঁকে কোরআন পড়ে। দৃশ্য দেখার মজাই আলাদা, সে দৃশ্য দেখার মজাই আলাদা, মন জুড়িয়ে যায়। এমন সময় সেই মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি আব্দুল্লাহ, সেই মাদ্রাসার অসংখ্য বাচ্চার মধ্যে একটা ছোট্ট বাচ্চা পড়ে যার নাম ওবায়দুল্লাহ। মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ, মাদ্রাসার অসংখ্য বাচ্চার মধ্যে একটা ছোট্ট 8 বছরের ছেলে যার নাম ওবায়দুল্লাহ। ফজরের আযান হচ্ছে সুমধুর কণ্ঠে, হাইয়া আলাস সালাহ, সুমধুর কণ্ঠে আযান হলো। মসজিদ মানে
মাদ্রাসার প্রধান শিক্ষক বাচ্চাদেরকে উঠিয়ে দিচ্ছে। নামাজ পড়ার পর বাচ্চারা যখন কোরআন দিয়ে পড়তে বসেছে, এমন সময় ওই মাদ্রাসার ছোট্ট বাচ্চা ওবায়দুল্লাহ মাথা ঘুরে পেছনে উল্টে পড়ে গেল। আমার বন্ধুরা, তাকে নানান রকমের ওষুধ দেওয়া হলো, ওষুধ প্রয়োগ করা হলো, কিন্তু তারপরে সুস্থ হচ্ছে না। মাথার সিটি স্ক্যান করা হলো, বিকেল বেলা রিপোর্ট দেখার পর ডাক্তার বাবু বলছে মাদ্রাসার আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, বরণ রোগ, অপারেশন না করলে কোনো মতোই বাঁচানো যাবে না। তারপরে ডাক্তারের সঙ্গে পরামর্শ, ডাক্তার বাবু কত টাকা লাগবে? বলে আনুমানিক প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। এত টাকা পাবো